তাহলে আমাদের কোশ্চেনটা কি, যে চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 4 বছরে 4 গুণ হলে কত বছরে সেই মূলধন সুদে আসলে 64 গুণ হবে। ঠিক আছে, আর চলো সলভের দিকে এগোই। এটা কি বলেছে, সলিউশনটা হচ্ছে আমাদের এরকম, যে প্রথমে আমরা কি করব, তাহলে চক্রবৃদ্ধি সুদের যে বেসিক সূত্র আছে যেটা, সেটাকে আমরা লিখব। তাহলে পি ইন্টু 1 + r/100। ঠিক আছে, এখন 4 বছরের কথা বলছে না, তো 4টা উপায় লিখবো এখানে, টাইমটা দিয়ে দিব। আর এটা সুদ আসলে সূত্র দুটোই, তো 4 গুণ হবে আসলে, তাহলে পি গুণন হলো 4 এখানে করে দাও। ঠিক আছে, এবার পিপি কেটে দাও এখান থেকে। এবার তাহলে কি হলো, এখানে 1 + r/100, 4 রাখো এখানে। এবার দেখো 4টাকে 64 কখন বানানো যাবে, তো 4-এর যদি স্কোয়ার করো তাহলে কত হয়, 16 হয়। 4-এর যদি কিপ করো তাহলে কত, 64 হচ্ছে না। তো 4-এ কিপ করে 64 বানানো যাবে, এখানে 4-এর মাথায় কিপ করো, তাহলে এক্সট্রা করে তুমি 3 নিয়ে আসলে একটা, এক্সট্রা করে যেহেতু 3 নিয়ে আসলে তাহলে এখানেও একটা 3 গুণ করতে হবে। তো কত হলো ফাইনালি, 1 + r/100। এখানে 3 4 কত হচ্ছে, এই জায়গাটা 3 4 12 হচ্ছে, এখানে 12ই হবে। আর এখানে কত, 4-এর কিউব মানে 64, 64। এবার দেখো এটাই আসলে, এখানে পি লাগিয়ে দাও, এখানে একটা পি লাগিয়ে দাও। তা আসলে 64 গুণেই হচ্ছে কিন্তু হিসাব অনুযায়ী, তাহলে ঠিক আছে না। তো এখানে কত হচ্ছে, তো কত বছরের, 12 বছর, অপশন বি হচ্ছে কত হবে, 12 হবে। হলো, যদি এখানে 16 গুণ বলতো, যদি এখানে 16 গুণ বলতো তাহলে কত, 4 স্কোয়ার করতাম, তাহলে এখানে হচ্ছে কত, 8 গুণ হতো, তাই না, সরি 8 বছরে হতো। এই হচ্ছে গল্প। ঠিক আছে, সহজ আছে না, আগে একটা অঙ্ক করা হয়েছে, এটাও একটা এরকম, এরপরে আরো এরকম অঙ্ক তুমি পাবে। ঠিক আছে, এখানে এটা প্র্যাকটিস সেট চলছে, তো প্র্যাকটিসের সব চক্রবৃদ্ধি সুদের সমস্ত ধরনের অঙ্ক এখানে পেয়ে যাবে তোমরা। ওকে, টাটা।